মতলব উত্তরে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং এখানে গতকাল রাতে আসলে একটা বাড়িতে, এই বাড়িটি দেখলে মনে হবে যে কতটা নারকীয়তা চালালে আসলে এই ঘরটির এই অবস্থা হতে পারে। দেখুন, একেবারে পুরো ঘরটি আসলে একেবারেই এলোমেলো হয়ে আছে এবং এখানে তারা আসলে এমন একটি ঘটনা ঘটেছে যে এই যে খাটের যে তোষক সেটি পর্যন্ত কেটে ফেলেছে। তারা বলছিল যে খাটের তোষকের ভেতরে নাকি টাকা রয়েছে, এমন কথা বলেই আসলে কাটা হচ্ছিল এবং এতটা ফিল্মি স্টাইল যে মহিলা মানুষ পুরুষ মানুষ যে ছিল সেই মানুষটাকে হাত পা একসাথে পিচ মোড়া যে বান সে বলা হয় গ্রাম্য ভাষায়, সেভাবে আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু যদি বলতেন। আসলে কি হলো হঠাৎ করে? মনে করেন ঘরের দরজাটা খুলছে, খুললা আমরা কই কেরে গিয়া মুখটা বান্ধিছে, মুখটা বান্ধে পিছমুড়া হাত বান্ধিছে, বান্ধি আপনারা থামেন, পিছমুড়া হাত বান্ধিয়া ফাউডি বান্ধিছে, বান্ধিয়া এরপরে ওই বালিশের উষারটা এমনি মোহ দিয়া লাইছে, যেমন চিত না ভাই মোহ দিয়া। এরপরে কইতাছে কোনো শব্দ করবি না, কি কি আছে খুইলা দে, তুই উড়াইছস। আপনারা কি তাদেরকে কোনো পরিচিত মনে হয়েছে বা এরকম কিছু? না, এমনি মনে হয় আমার পুরাই মুখ ইয়া হয়ে লাইছে, মানে দেখতে দেয় নাই। মানে দেখতে পারিনি। সুপ্রিয় দর্শক, এই যে দরজাটি লোহার হওয়া সত্ত্বেও মানে চরম ভাবে লাথি মেরে এই দরজাটি ভেঙে ফেলেছে এবং ঘরের কি অবস্থা আমরা একটু দেখেন। একটা আংটি আছিল, তারপরে ওই জিনিসপত্র ছিল, একটি স্বর্ণের আংটি আর রূপার কিছু সামগ্রী, এগুলো আসলে। আরেকটা অবাক করা বিষয় হলো এই যে ফ্রিজটি রয়েছে, ফ্রিজের মধ্যে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে। আসলে কতটা পৈশাচিকতা হতে পারে, কতটা নির্মম হতে পারে। এই ফ্রিজটা একটু খুলে দেখান যে আসলে ফ্রিজের মধ্যে যা কিছু ছিল, মানে এই ফ্রিজ থেকে যত খাবার ছিল ফ্রিজের খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে এবং তারা আসলে কতটা অমানবিক হইতে পারে যে এই যে চালগুলো ছিল হচ্ছে এই ড্রামের ভেতর, সেই ড্রামের ভেতর থেকে এই চালগুলো তারা বের করেছে। তারা ভেবেছে যে চালের ড্রামের নিচে নাকি টাকা আছে। এছাড়াও এই যে তোষকটি রয়েছে সেই তোষকটি কেটে ফেলেছে, যে তোষকের ভেতরে নাকি তারা টাকা রেখেছে। আসলে কোনো অংশই বাদ যায়নি, যাকে বেঁধে রেখেছিল এবং যেখানে একটি অটোরিকশা ছিল সেই অটোরিকশাটিও আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কিভাবে যে বাধা হয়েছে, এই নির্মমতাটা আসলে একটু যদি বলতেন যে রাত কয়টা বাজে এমন ঘটনাটা ঘটলো? রাতে 2টার দিকে আসছে। কিভাবে কি হলো একটু যদি বলতেন, সংক্ষেপে বলেন। 2টার দিকে আসছে, তারা মানে আইসার দরজার ভিতরে লাথি মারিরা 2টার মতন শব্দ করে 2টা লাথি মারছে। মারার পরে আমরা কই কেটা হদা কই, পরে এরা শব্দ করে না, পরে আইসা ঘরে ঢুইকা তারা আমার হাতে পায়ে বান্ধা মুখ সুখ বান্ধা, পরে কইছে কোনো কথা কবি না, কি আছে টেবুসে কই আছে জিনিসপত্র আমগো দিয়া দে, আমরা যাইগা। আমি কই ভাই আমগো রিক্সা চালাই খাই, আমার কাছে কিছু নাই, এই গাড়িটা কিনছি দেনা ফেনা কইরা, এই গাড়িটা কিস্তির উপরে কিস্তি চালের ভাত খাই। এখন আপনার পরিবার কিভাবে চলবে? মানে আমার পরিবার কিভাবে চলবে, মানে আমার কর্ম না থাকলে আমি তো অসহায়, মানে আমি কি আবার কিস্তির টাকাও তো মাথায় রয়ে গেল। জি, আসলে মানে মনে করেন যে তারা আমার যদি সময় সুযোগ দেয় তা আমি হয়তো আস্তে ধীরে এটা পরিশোধ। আসলে কতটা অসহায় এবং কতটা হৃদয় বিদারক ঘটনা হলে যে তার একমাত্র উপার্জনের যে বাহনটি সেটি পর্যন্ত তারা নিয়ে গেছে। তারা কতজন ছিল? তারা রাস্তায় ছিল, আমার পরিবারে দেখছে রাস্তায় 2 জন আর পাশে 2 জন আর ঘরে 5 জন। অনেকেই এসেছে নাকি? 9 জন, এটা মানে ঘরে 5 জন ছিল, ওই জায়গায় ছিল। সুপ্রিয় দর্শক, মানে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে গিয়ে দেখি রাস্তা লোক। গতকাল 4 তারিখ ঠিক এই একই দিনে, এই আজকে যে বৃহস্পতিবার সেম একই দিনে আমি সালাম মেম্বার এই একই জায়গায় আমাকে ঠিক এইভাবেই, আমি বাজার থেকে আসার সময় আমাকে প্রায় 3,50,000 টাকা নিয়ে গেছে, আমাকে মারধর করে আমার থেকে 4টা মোবাইল ফোন নিয়ে গেছে। ঠিক একই সেম কাহিনী। এটা কি এখন এলাকা ভিত্তিক একটা টহল তৈরি করা যায় কিনা? গত মাসের 4 তারিখ এই সেম এই বৃহস্পতিবার আজকে যে এবং এই বাড়িটা একেবারে বিলের মধ্যখানে হওয়ায় তারা আসলে এই জায়গাটাকে খুব বেশি নিরাপদ মনে করেছে। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে রায়পুর মধ্য ইসলামাবাদ গ্রামটি রয়েছে সেখান থেকে, এবং এখানে এই খবর শুনে
পরিবারটি একেবারেই অসহায়, কোনো ধরনের রাজনৈতিক বা কোনো ধরনের কর্মকাণ্ডেই তারা আসলে জড়িত নয়, একেবারেই নিরীহ মানুষ। এমনটাই দাবি করছিলেন স্থানীয় ইউপি সদস্য এবং সালাম মেম্বার। এবং এই বাচ্চাটাকেও আসলে এই বাচ্চাটাকে বাধার কি হইতে পারে? এই দেখেন, এই বাচ্চাটাকে বেঁধেছে, আমরা আসলে দেখাতে পারছি না আসলে তাকে আসলে কত নির্মম ভাবে বেঁধেছিল। তোমাকে কি দিয়ে পরে আরেকটা উন্না দিয়ে পরে 3টা দেওয়াচ্ছে। তোমাকে বাঁচছে আসলে কতটা নির্মম হতে পারে, কতটা আসলে হৃদয় বিদারক ঘটনা হতে পারে। এই মানুষটাকে এমন ভাবে বাঁধা হয়েছে, অর্থাৎ অনেক টাইট করে বাঁধা হলো, এবং এই মানুষটা সে তার হাত নাড়তে পারছে না এখনো পর্যন্ত। যেহেতু আমাদের নিয়মের মধ্যে নেই আসলে কোনো সেন্সিটিভ কন্টেন্ট দেখানোর জন্য, সেহেতু আমরা আসলে দেখাতে পারছি না। এই জায়গাটিতে যে গাড়িটি ছিল, তারা প্রথমে দেখুন আসলে কিভাবে কেটেছে, তারা কতটা প্রফেশনাল হইতে পারে তারা। যে এই যে দেখুন যে কিভাবে এই যে টিনের এই অংশটা কেটে তারা চেষ্টা করেছে এটা খোলার জন্য, এবং এই পাশেও তারা আসলে কেটে ঢুকার চেষ্টা করেছে। অর্থাৎ তাদের মূল টার্গেটই ছিল গাড়িটি, এবং তারা আসলে কতটা লোভী হতে পারে এবং কতটা নৈতিক স্খলন ঘটলে একটা ঘরের এই অবস্থা করতে পারে। আসলে দেখুন এই ঘরটার কি অবস্থা করেছে তারা। ঘরের মধ্যে যা কিছু ছিল সকল কিছু আসলে লুটপাট করেছে। একটি বয়াম পর্যন্ত খুলে দেখেছে যে এটির ভিতরে তাদের কোনো টাকা আছে কিনা, এগুলো পর্যন্ত সকল কিছু উলট পালট করে কেটে ফেলেছে। ফ্রিজ থেকে খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে। এই যে খাবারের এই চালগুলো এখনো পড়ে আছে, আর এই চালগুলো সব তারা নামিয়েছে এই ড্রাম থেকে চাল নামিয়ে তারা নিচে দেখেছে যে আসলে কোনো অর্থ কিংবা স্বর্ণালংকার আসলে রাখা আছে কিনা। ওই যে ড্রাম ভর্তি, যে এগুলো আপনার নিজেদের চাষ করা চাল নাকি ক্ষেতের জমিতে, তার জমির ধান থেকে এই চাল। তারা ভেবেছে যে চালের নিচে আপনারা কোনো কিছু রাখছেন কিনা। মানে টাকা উঠে আমরা চালের মধ্যে রাখছি, কইতাছে তোর 12 লক্ষ টাকা আনছিস, টাকা কি করছিস, টাকা দে নালে চুরি দিয়ে মারালাম, নালে তোর গলায় ইয়া নিছে, চেনি নিছে, চেনি তোর চেনি দা পোষামো, তুই দে তাড়াতাড়ি দে, এবার চেনি দিয়ে ইয়া করতে হয়নি। পরে তা কয়ে তোর মায়েরা কাটা লাইলাম কিলো, নাহলে তোর মায়েরা ইয়া করে এলাম, নাহলে কিন্তু তোর মায়ের কাগজ ইয়া করে দিল, তাড়াতাড়ি কর, নাহলে মায়েরা লয়ে যাবো। অর্থাৎ 12 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনি তুলে আনছেন, তারা এটা বলতেছে নাকি? 12 লক্ষ টাকা আমি উঠে আনছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে জানতে চেয়েছেন রাসেল যুক্ত রয়েছেন, রাকিব যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আসলে আমরা জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর যে মধ্য ইসলামাবাদ যেই গ্রাম সেই গ্রামে, এবং ইনি হচ্ছেন এই স্থানীয় ইউপি সদস্য, এবং তিনিও জানাচ্ছিলেন যে এই পরিবারটি একেবারেই নিরীহ, কোনো রাজনীতি কিংবা কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। এবং এর আগে গত মাসের 4 তারিখে আসলে তার যিনি মেম্বার রয়েছেন তার অর্থগুলো আসলে লুট করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতটা হৃদয় বিদারক ঘটনা একটি পরিবারে আসলে কি থাকতে পারে? একেবারেই সাধারণ একটা পরিবার, সেই পরিবারের যে অর্থর মানে তাদের কাছে তথ্য ছিল যে অর্থ রয়েছে, 12 লক্ষ টাকা রয়েছে, তারা সেই টাকার জন্য আসলে এই প্রথমে ওই দিক থেকে চেষ্টা করা হয়, সেখান থেকে ভাঙতে পারেনি, এবং পরে এই জায়গাটা থেকে চেষ্টা করা হয় বাইরে থেকে, যখন জোরে লাথি মারে ঠিক দরজার এই যে লকটি সেটি আসলে ছুটে আসে, ঠিক এইভাবে ছিল, এবং পরবর্তীতে যখন লাথি মারে তখন ছুটে গেলে পুরো দরজাটাই আসলে খুলে যায়, এবং পরবর্তীতে তারা ঘরে ঢুকে, এবং তাদের কাছে মনে হলো যে ঘর থেকে দুজন বেরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিল ঠিক এই কর্নারে, এবং রাস্তার দিকে দুজন করে দাঁড়ানো ছিল, অর্থাৎ তারা একটি সংঘবদ্ধ চক্রই এসেছিল। আর এই যে বাড়িঘর লুটপাট করেছে, এখান থেকে কি কাপড় চোপড়ও নিয়ে গেছে নাকি? কাপড় নিছে, চাদর নিছে, মায়ের ওই কাপড় নিছে, মায়ের কসমেটিক লয়ে গেছে, মানে কিছু আর রাখে নাই। মায়ের পরনে কাপড়টাই যা আছে, মনে করেন মায়ের ইয়ার ভিতরে যা উঠানো ছিল নিয়ে গেছে। এরপরে মনে করেন এই যে আমার নায়ের হুনা বেড়া টাইনা লিয়ে গেছে, আর নাকের ফুলটা পর্যন্ত নিয়ে গেছে, নাকের ফুল পর্যন্ত নিয়ে গেছে। আহারে, কতটা নির্মম হইতে পারে যে আসলে দেখুন যে এই ঘরের যা কিছু আছে সকল কিছু আসলে একেবারেই লুট হয়ে গেছে, তারা একেবারেই লুট করে নিয়ে গেছে সকল কিছু। শামসুল আলম মাস্টার যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, দুঃখজনক লিখে মন্তব্য করেছেন আমাদের সঙ্গে। আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন, এবং এই পরিবারের এই খবরটি শুনে তার প্রতিবেশীরা এক এক করে আসছেন। আমরা যখন এসেছি তখনও দেখেছি যে মানুষজন আসতে শুরু করেছেন। আসলে এই বাড়িটি তো মনে হয় নতুন করা, আশেপাশে তো কোনো বাড়িঘর নেই নাকি? মানে ওই
এদিকে বাড়ি আপনারা কোনো ডাক চিৎকার কিছুই শুনতে পান নাই নাকি? আমরা তো তার আত্মীয় স্বজন আমরা শুনে আইলাম আর কি। এমনি প্রতিবেশী কারা আছে? প্রতিবেশী কেউ শুনে নেই? ওই এদিকে মানে আমার বাড়িতে যাই উনি ডাক দিয়েছে যে আমার একটা মোবাইল দেন, আমি তো ফোন দেবো, আমার তো ভাই সব লয়ে গেছে। ও অর্থাৎ আপনাদের বাড়িতে গেছে 4টা বাজে, মানে হচ্ছে মানে সবকিছু নিয়ে যাওয়ার পরে তারা বের হইতে পারছে। বেরোতে পারছে মানে ওই দিক দিয়ে ওই পাশের এক লোক এদিক দিয়ে আবার বাজারে যায়, ওই সময় হেরা ডাক দিচ্ছে যে মামা আমাকে বাইরের দরজাটা একটু খুলে দিয়ে দেন, আমাকে কিন্তু মাইরা আমাকে সব শেষ করে নিয়ে গেছে, বুঝছেন, নিয়ে গেছে না, দরজা খুলে দিয়েছে পরে। ও ও মানে তাদেরকে ভিতরে রেখে তারা দরজা লাগিয়ে চলে গেছে এবং মোবাইলও নিয়ে গেছে, এই কারণে সে কাউকে জানাইতে পারতেছিল না নাকি? ওই আমাকে পাশে ওই আমাকে কোনারে বাড়ি ওই বাড়িতে গিয়ে আমাকে হেরা ডাকতেছে শরীফ ভাই একটু দরজাটা খুলেন, কি হয়েছে ভাই? ভাই আমাদের সব আমাদের মাইরে লেছে, সব আমাদের নিয়ে গেছে, আমরা মোবাইলটা দেন। পরে আমাকে মোবাইলের টাকা নাই, পরে আমাকে পাশের বাড়িতে গিয়ে মোবাইলটা টাকা দিয়ে মোবাইল দিয়ে তার শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে। আরে এই মানুষগুলাকে মারধর করা হইলো, তাদের টাকা, হাত বাঁধা ছিল, তাদের টাকা, হাত বাঁধা ছিল, আমি হাত ছুটেছি, ওই অন্য আমার বাড়ির পাশে আমি ফালাই রাখছি। মানে তখনও এই মহিলার হাত বাঁধা ছিল এই ঘরের যিনি আসলে গৃহবধূ তিনি। পরে হয়তো আমি তাই না আমার বাড়িতে নিতে চাইছি, আমার বাড়িতে ঢুকে না, রাস্তাতে বসে হয়তো লড়তে পারে না, তো অনেক মারপিট করছে, হয়তো লড়তে পারে না, আমি তাই না বাড়িতে আসলে তাদেরকে অনেক মারধর করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো তাদের মাথায় এখন সবচেয়ে বড় চিন্তা হচ্ছে তার পরিবারটা কিভাবে চলবে, যেহেতু তার গাড়িটি নিয়ে গেছে এবং তার যেহেতু ব্যাংক থেকে সে টাকা তুলে কিস্তি তুলে যেহেতু এনজিও থেকে এই পরিবারটা চালাতো, ঘরে গাড়িটি চালাতো, সেই গাড়িটি নিয়ে যাওয়ায় আসলে তার কাছে এখন মানে গাড়ি আনছে ওখানেও বাকি রয়েছে 70,000। অর্থাৎ যেখান থেকে গাড়ি কিনে এনেছে সেখানেও বাকি রয়েছে। এবং এছাড়াও আরো বেশি নির্মম বিষয় হলো এই মানুষটার শরীরে ব্যথা আছে, কিন্তু তার কাছে আর্থিক ব্যথাটা সবচেয়ে বেশি মনে হচ্ছে যে আমার পরিবারটা কিভাবে চলবে। এই মানুষটার শরীরে তো ব্যথা আছেই, তিনি আসলে হৃদয়ের ক্ষত নিয়ে আসলে এখন দাঁড়িয়ে রয়েছেন। তার পরিবারটা এই যে বাচ্চাগুলোকে নিয়ে তিনি আসলে কিভাবে চলবেন। এম রহমতুল্লাহ যুক্ত রয়েছেন, এমন একটা জঘন্য কাজ তাদের দ্রুত দাবি জানাচ্ছে, তিনি ঢাকা থেকে যুক্ত রয়েছেন। প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হোক লিখে মন্তব্য করেছেন শাহিন আলম। কোথায় জানতে চেয়েছেন সাইফুল ইসলাম। আসলে ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ গ্রামে এবং এখানে এই ঘটনাটি ঘটে গতকাল রাতে এবং দুঃখজনক লিখে মন্তব্য করেছেন যোগাল সরকার। আলামিন ভুইয়া দুঃখজনক লিখে মন্তব্য করেছেন। রেজওয়ান কাজী তিনি কাতার থেকে যুক্ত রয়েছেন এবং দুঃখজনক লিখে মন্তব্য করেছেন। এটি কোথায় আমরা জানিয়েছি। হ্যাঁ, ইমদাদুল হক মুন্না তিনি লিখেছেন তিনি তাকে চেনেন এবং সে তো অটো গাড়ি চালায়। আসলেই সত্যি একেবারেই সাধারণ এবং স্বাভাবিক একটা পরিবার এইভাবে যে নির্মমতার শিকার হবে এবং চারপাশে কোনো বাড়িঘর না থাকায় একেবারে খুব নির্বিঘ্নেই তাদের বাড়ির সকল কিছু নিয়ে গেছে এবং এই যে পরিবারটা যে সে গুছাবে এবং ঘরটার যে কি এলোমেলো অবস্থা, এটা গুছানোর জন্য তাদের আসলে অনেকটাই কষ্ট এবং ব্যাগ পোহাতে হবে। মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নোমান হোসাইন। দেখুন যে ঘরটার আসলে কি অবস্থা, এই ঘরটা গুছানো এবং তাদের যে মানসিক অবস্থা, আসলে তারা একেবারে মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক। এবং আমরা একটু রাস্তাটা দেখাই যে আসলে আশেপাশে যে কোনো বাড়িঘর বা কিছুই নেই এবং পুরো খোলামেলা জায়গা হয়, তারা আসলে একেবারে নির্বিঘ্নে এই এমন নারকীয়তাটি আসলে তারা চালাতে পেরেছে এবং এই ঘটনা শুনে আসলে মানুষজন ছুটে আসছেন যে আসলে কতটা হৃদয় বিদারক হইতে পারে ঘটনাটা। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। আনিসুর রহমান তিনি মন্তব্য করেছেন আমার চাচাতো বোন হয়, খুব সাদাসিধা একটি পরিবার। দেখুন মানুষজন আসলে খবর পেয়ে আসতে শুরু করেছেন এবং এই জায়গাটি একেবারে বিলের মাঝখানে হওয়ায় আসলে এমন ডাক চিৎকারও কেউ শোনেনি, কেউ ছুটেও আসতে পারেনি। সেই দূরে একটি বাড়ি দেখা যায়, সেখানে পর্যন্ত আসলে শব্দ পৌঁছানোর কথা না। দুঃখজনক ঘটনা। ইরাক থেকে মন্তব্য করেছেন সুমন গাজী। নারায়ণগঞ্জ থেকে শাহিন আলম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। এবং এই যে ঘটনাটি আমি মনে করি আপাতত হলেও আপনারা নিজ নিজ এলাকায় একটি প্রতিরোধ গড়ে তুলুন। রাতে তরুণরা মিলে বিভিন্ন এলাকায় আপনারা যদি দাঁড়িয়ে যান, আসলেই সম্ভব যে এই ধরনের অপকর্ম দুর্ঘটনা আসলে রোধ করা। কোথায় এটি জানতে চেয়েছেন নাহিদুল ইসলাম সিক্ত মুন্না সর্দার। এটি হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে মধ্য ইসলামাবাদ যে গ্রাম রয়েছে সেখানে গতকাল রাতে অর্থাৎ বুধবার দিবাগত রাতেই এই দুর্ঘটনাটি ঘটে এবং তার বাড়িতে এসে প্রথমে ওই দরজাটি কাটা হয় এবং এখানে চেষ্টা করে আসলে ঢুকতে না পেরে পরবর্তীতে এই যে দরজাটি এটি লাথি মেরে ভেঙে ঢুকে যায় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত মানুষ সারাদিন পরিশ্রম করেছে তারা এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে আসলে
পিছনের দিকে হাত পা নিয়ে উল্টিয়ে বেঁধে ফেলে রাখা হয় এবং পরবর্তীতে এই যে মহিলাও রয়েছেন তার স্ত্রী এবং এই বাচ্চাগুলোকে আসলে বাধা হয় পর্যন্ত। সুপ্রিয় দর্শক, সৌদি আরব থেকে বলতেছেন এটি কোন জায়গায়, আমরা বলেছি মতলবে প্রশাসনে করার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন ডালি শাহাদাত। কুয়েত থেকে খুব দুঃখজনক ঘটনা লিখে মন্তব্য করেছেন রিপন। রমজান খান মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের লাইভটি অনেকেই দেখছেন, আপনাদের জন্য আপনাদের কাছে একটি মানবিক আবেদন রইল, আপনারা এই মানুষটির জন্য হলেও আপনারা যেভাবেই হোক যোগাযোগ করে, আমরা প্রয়োজনে নাম্বারটি দিয়ে দেবো ফেসবুকে, এই মানুষটির জন্য, মানুষটির দিকে তাকাইয়া হলেও তার জন্য একটু কিছু হলেও করুন। এই যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো আসলে কি খাবে এমন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফ্রিজের মধ্যে যে খাবারগুলো রয়েছিল সেই খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে। আমাদের সঙ্গে ইমরান যুক্ত রয়েছেন ইতালি থেকে, মতলব উত্তরের, এটি হচ্ছে রায়পুর ইসলামাবাদ গ্রাম। সাউথ কোরিয়া থেকে যুক্ত রয়েছেন ওহিদুর রহমান। দুঃখজনক ঘটনা লিখে মন্তব্য করেছেন সোহাগ মিয়া। সেনাবাহিনীর সহায়তা নেওয়া দরকার লিখে মন্তব্য করেছেন একজন। মোহাম্মদ আলী জানতে চেয়েছেন এটি কোন গ্রাম, এটি ইসলামাবাদ গ্রাম। ঢাকা থেকে শাহ আলম যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, অনেকে যুক্ত হচ্ছেন, আপনারা চাইলে লাইভটি অন্তত শেয়ার করে দেন, যেন যারাই দেখছেন অন্তত এই পরিবারটির পাশে দাঁড়ান। কেননা এই পরিবারটি আসলে কি করে খাবে, বাচ্চাগুলো নিয়ে আসলে কিভাবে চলবে, এমন একটি অনিশ্চয়তার মধ্যে তারা আসলে রয়েছেন। তা মাহিম আহমেদ মন্তব্য করেছেন তার বাসা একই গ্রামে এবং এই মানুষগুলো সবাই এসেছেন, এই পরিবারটা আসলে নিরীহ বলেই এই মানুষগুলো এইভাবে ছুটে এসেছেন। আমরা যা ধারণা করছি, হয়তো আপনাদের ধারণা তাই হবে। কি পরিমাণ মানুষ যে এখানে ছুটে এসেছেন তার এই খবর শুনে এটিতেই বোঝা যায় যে এই পরিবারটি কতটা নিরীহ হতে পারে। এই মানুষগুলোর উপর এভাবে তার একটি ধাক্কা আসবে, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। রিজভি সৌরভ দুঃখজনক লিখে মন্তব্য করেছেন। শাহিন আলম রয়েছেন আমাদের সঙ্গে। সুমন আহমেদ, এলাকার মানুষ কই থাকে, আসলে তিনি যেহেতু এই বাড়িটি আসলে একেবারে বিলের মধ্যখানে, সেহেতু আসলে তার ডাক চিৎকারও আসলে কারো কান পর্যন্ত পৌঁছায়নি। উপযুক্ত শাস্তি কামনা করেছেন ডাকাতদের। এল গালিব যুক্ত রয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। এই পরিবারটির যেভাবেই হোক আপনারা পাশে দাঁড়ান। আমার এই ব্যক্তিগতভাবে আমি কখনো এভাবে কোনো খবরের ক্ষেত্রে কারোর জন্য এভাবে আসলে রিকোয়েস্ট করি না, কিন্তু এই রিকোয়েস্টটা রইল। পরিবারটির জন্য খুবই খারাপ লাগছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে তাদের জন্য হলেও কিছু করব, এমনটাই আমরা আসলে প্রত্যাশা করছি সকলের সহযোগিতায়। অত্যন্ত দুঃখজনক ঘটনা লিখে মন্তব্য করেছেন নিজামুদ্দিন। খুবই দুঃখজনক ঘটনা। বাইশপুর থেকে যুক্ত রয়েছেন মমিন। ডালি শাহাদাত, আসলে প্রশাসন সব জানে লিখে মন্তব্য করেছেন। সত্যি প্রশাসন সব জানে। আশা করি বের হবে যে আসলে কারা ঘটেছে, কোন এলাকায় কোন টাইপের ক্রাইম হয়, কারা জড়িত, এমনটাই মন্তব্য করেছেন ডালি শাহাদাত বুঝাতে চেয়েছেন। রিয়াদ পাটোয়ারি মন্তব্য করেছেন ডাকাত বলতে কিছু নেই, এটা সবাই আওয়ামী লীগ। আসলে যাই হোক, অবশ্যই তদন্তের মাধ্যমে বের হবে মোহাম্মদ কাউসার এগুলো কোথায় ঘটলো। এগুলো গতকাল রাতে ঘটেছে মধ্য ইসলামাবাদ যে গ্রামটি রয়েছে সেখানে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। লাইভটি অনেক বিশাল হয়ে গেল। এই মানুষগুলোর পাশে হলেও আপনারা দাঁড়ান, আসলে এই আসলে প্রার্থনাটা রইল। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।